স্বাগতম। তো পরীক্ষার আগে মাত্র 15 মিনিট এমসিকিউ প্রশ্ন তোমাদের জন্য যে শেয়ার করছি, খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলি একটু দেখে নাও। প্রথম প্রশ্ন, কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? তো এই প্রশ্নটা এমন একটা প্রশ্ন যে আশা করা যায় যে প্রত্যেক ছাত্রছাত্রী কিন্তু উত্তরটা পারবে। তো এরকম টাইপের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষাতেও থাকবে। তো স্বাভাবিকভাবে উত্তরটা কোনটা হবে? অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, NO2। সিএফসি উত্তরটা হচ্ছে আমাদের যেটি গ্রিনহাউস গ্যাস নয় সেটি হচ্ছে অক্সিজেন। পরবর্তী প্রশ্ন, পরম শূন্য উষ্ণতা মান কত? খুব সুন্দর একটা প্রশ্ন। -273 কেলভিন, 273 ডিগ্রি, 0 ডিগ্রি, তারপরে এখানে আছে কেলভিন। পরবর্তী প্রশ্ন হচ্ছে হাইড্রোজেন সাপেক্ষে কোন গ্যাসের বাষ্প ঘনত্ব ও আণবিক গুরুত্বের অনুপাত কত? খুব সুন্দর একটা প্রশ্নটা বুঝে উত্তর করো। হাইড্রোজেন সাপেক্ষে কোন গ্যাসের বাষ্প ঘনত্ব ও আণবিক গুরুত্বের অনুপাত কত? উত্তরটা কী হবে? আমাদের উত্তরটা হচ্ছে 1, অর্থাৎ উত্তর হচ্ছে বি দাগ। পরবর্তী একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, কি প্রশ্ন? মোটর গাড়ির হেডলাইট ব্যবহৃত হয় উত্তল দর্পণ, সমতল দর্পণ, উত্তল লেন্স নাকি অবতল দর্পণ? উত্তরটা কী হবে? অবতল দর্পণ। পরবর্তী কোশ্চেন, মানুষের সুস্থ চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত? স্পষ্ট দর্শনে করতে গেলে ন্যূনতম দূরত্ব কত? 0 to 5 মিটার, 5 সেন্টিমিটার, 0 to 5 সেন্টিমিটার নাকি 5 মিটার? তো উত্তরটা কী হবে? 0 to 5 মিটার, অর্থাৎ উত্তর ও দাগে চলে যাবে। তার পরবর্তী প্রশ্ন, রোদের একক হলো, খুব সুন্দর একটা প্রশ্ন, রোদের একক কি? ভোল্ট, অ্যাম্পিয়ার, কুলম নাকি ওম? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে ওম। পরবর্তী প্রশ্ন, কোনো পরিবাহিত প্রবাহ মাত্রা কোনো পরিবাহিত প্রবাহ মাত্রা I থেকে 2I করা হলে পরিবাহিত উৎপন্ন তাপের পরিমাণ কি হবে? অর্ধেক হবে, 4 গুণ হবে, নাকি দ্বিগুণ হবে, নাকি 1/4 হবে? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে 4 গুণ হবে, অর্থাৎ উত্তর সি দাগ। পরবর্তী প্রশ্ন, কোনটির তাপ পরিবাহিতাঙ্ক সবচেয়ে কম? অপশানে কি কি রয়েছে? পারদ, রূপা, লোহা নাকি অক্সিজেন? উত্তর হচ্ছে অক্সিজেনে। খুব মোস্ট ইম্পর্টেন্ট আরও একটা প্রশ্ন, পরবর্তী প্রশ্ন। তো চলে আসি, আমরা প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, এবং ফিজিক্সের, ভৌত বিজ্ঞানের কিন্তু ভেতরের থেকে প্রশ্ন আসে, এটা কিন্তু মাথায় রাখবে। গভীর থেকে প্রশ্ন আসে, বুঝে উত্তর করার চেষ্টা করবে। নেক্সট প্রশ্ন, ভেদন ক্ষমতার বিচারে আলফা, বিটা ও গামা রশ্মির ক্রম কোনটি? তো স্বাভাবিকভাবে আমাদের এখানে 4টে ক্রম দেওয়া রয়েছে। তো প্রথম উত্তরটা হচ্ছে আমাদের কি হবে? উত্তরটা হবে ডি দাগ, কারণ গামা, তারপর বিটা, তারপর আলফা ভেদন ক্ষমতার বিচারে। পরবর্তী প্রশ্ন, আধুনিক পর্যায় সারণীর শ্রেণীর সংখ্যা কত? অপশানে কী কী রয়েছে? 10, 12, 16 নাকি 18? তো উত্তরটা কী হবে? উত্তরটা হবে 18। ওকে, পরবর্তী প্রশ্ন, কোনটি সমযোজী যৌগ CaO ও MgNO32 NaCl H2O? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে H2O, অর্থাৎ জল। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, কোনো মৌলটি তড়িৎ বিশ্লেষণের সাহায্য নিষ্কাশন করা হয়? কি কি রয়েছে? অপশানে ApSL নাকি N? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে এল। পরবর্তী কোশ্চেন, নাইট্রোলিয়ামের উপাদান কি? অপশানে কী কী রয়েছে? ক্যালসিয়াম সাইনাইড ও কার্বন, ক্যালসিয়াম সাইনাইড আর ক্যালসিয়াম সাইনাইড ও কার্বন। তো উত্তরটা কী হচ্ছে? উত্তরটা হচ্ছে ক্যালসিয়াম সাইনাইড এবং কার্বন, অর্থাৎ ডি ডাক। পরবর্তী প্রশ্ন, ক্যামাইন কোন ধাতুর লোহা? জিঙ্ক, তামা নাকি অ্যালুমিনিয়াম? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে জিঙ্ক ধাতুর। পরবর্তী কোশ্চেন, লাস্ট কোশ্চেন, অ্যালডিহাইডে কার্যকারী মূলকের সংখ্যা কত? এখানে তোমরা 4টি সংকেত দেখতে পাচ্ছ। তো এই 4টি সংকেতের মধ্যে কোনটি হবে? অ্যাকচুয়ালি যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে এই ডি দাগে